নোয়াখালীতে জায়গা জমি সংক্রান্ত বিরোধে রাস্তার মাটি কেটে চলাচলের পথ অবরুদ্ধ, বিপাকে অন্তত 40টি পরিবার। আবু তাহের খোকনের প্রতিবেদনে থাকছে আজ বিস্তারিত। নোয়াখালী সদর উপজেলার 20 নং আন্ডারচর ইউনিয়নে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চলাচলের রাস্তা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার 20 নং আন্ডারচর ইউনিয়নের 4 নং ওয়ার্ড ফারুক মাঝির বাড়ির পাশে এই ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে ফারুক মাঝির বাড়ির দরজাটি প্রায় 40 পরিবারের লোকজন চলাচলের পথ হিসেবে ব্যবহার করে আসছেন। প্রতিবেশী মনু মিয়া চলাচলের রাস্তার একাংশ তার জায়গায় পড়েছে বলে দাবি করে রাস্তাটি কেটে নেওয়ার জন্য বারবার হীন চেষ্টা করে আসছেন। বিষয়টি সমাধানের আশায় মনু মিয়া ও হাসান আলীর পরিবার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওদুদ মাঝির কাছে গেলে তিনি উভয় পক্ষকে একটা স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে সমাধানের আশ্বাস দেন। ভুক্তভোগী পরিবারের দাবি, বিএনপি নেতা ওদুদ মাঝি বিষয়টি সমাধান করবেন বলে আজও সমাধান করেনি। গত 2 মাস আগে মনু মিয়া চলাচলের রাস্তাটি ভেকু মেশিন দিয়ে কাটতে চাইলে ভুক্তভোগী পরিবারগণ বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীকে অবগত করেন। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে এসে চলাচলের রাস্তাটি কাটতে নিষেধ করেন। সরেজমিনে গিয়ে জানা যায়, সেনাবাহিনীর বাধা অমান্য করে মনু মিয়া ঈদুল আজহার সপ্তাহখানেক আগে চলাচলের রাস্তাটি কেটে মাটি নিয়ে যায়। বিষয়টি ভুক্তভোগী পরিবারগণ সমাজের মান্যগণ্য লোকদের অবগত করেন। বহুত মানুষ আওয়া যাওয়া করে, আমরাও আওয়া যাওয়া করি। আমার তালে থাকতে দরজা বানিয়ে দিয়ে গেছে, হয়তো মারা গেছে যা 15-16 বছর, আরো মানে 40 বছর পর্যন্ত দরজা। আমাদের পিছনে বাড়ি ঘর আছে, আমি দরজাটা কাটিয়ে লাইলে আমরা মুসিবত। আমার জন্মের বহুত বছর আগে এই পথ, এই পথ আমাদের অনেক বছর আগে এই পথগুলা আমাদের হাঁটতে দেয় না, আমাদের থেকে ট্যাক্স হইতেছে এবং আমাদেরকে বাড়িতে আসি মারধর করতেছে চোরামুন্না, যে পুরনো ডাকাত পুরনো খুনি এখন বিএনপি পরিচয় করে আমাদের খুব অত্যাচার করতেছে। আমরা সাধারণ ভাবে হাঁটতে দেয় না। তারপরে আমাদের এখানে এই জমিনটা আমার এক সৎ ভাই থেকে এরা চুরি করি এই জায়গাটা কিনছে। মনু হাসিম এরা 2 পার্টি কিনছে। কিনার পরে হাসিমের জায়গাটা হাসিমে আমাদের লাগে মানে বিক্রি করে চলে গেছে। এই মনুরে বলছে তুমিও চলে যাও, আমাদেরকে যেভাবে টাকা দিচ্ছে এইভাবে চলে যাও। আমরা ওনারা বানা লাগাতে দিছি করিমের মাধ্যমে। উনি জমিন বিক্রি করবো না, টাকা ফেরত দিছে। দেওয়ার পরে দিয়ে এরপরে আমাদের লাগে বেজাল সৃষ্টি, এগুলো নিয়ে অনেক দীর্ঘদিন ধরে বেজাল চলে। লাস্টে এইবারকার এই জমিন যখন সরকার পতন হইবার পরে এই জমিন দখলে আসছে। আসার পরে এইখানে আনছিল ওই মাটি, এখানে ডোজার আনছে মাটি কাটার জন্য। লাস্টে আমরা এই ডোজার আমাদের থানা নেতার মাধ্যমে ডোজার আমরা আবার এইখান থেকে পার করে দেওয়াইছি। পার করে দেওয়ার পরে এই ওজুদ মাঝি বাজি আমাদের এই দরজা এই মাটি এগুলা ওজুদ মাঝি এদেরকে দিয়ে কাটাইছে। কাটাই আজকে আমরা বাংলা বাজার গেছি, বলছি ওজুদ কাকা আমাদের স্ট্যাম্প দিয়ে দেন, আমরা আপনি যাকে বেজাল ভাঙতে পারেন না, আমাদেরটা আমরা আইনগত ব্যবস্থা নেব। এটা না করি উনি কি করছে, দোকানের ভিতরে আমরা ঢুকছি আর উনি যা ফালাই আমার ভাই সুমন টুমন আমার সব কুত্তার কলার বারে ধরি জাফের লাড়ি দিয়ে সুমনরে মারছে। মারধর করার পরে এবার আমি বিবি জসিম ভাইরে কল দিছি। কল দিবার পরে উনি বলছে কি আচ্ছা আমি ওজুদ মাঝিরে জিজ্ঞেস করি এটা নিয়ে। লাস্টে এখন উনি আমাদেরকে আমরা করি বিএমপি, আমাদেরকে আওয়ামী লীগ বানায় আমাদেরকে উল্টা সিধা আরো মারধর করে আমাদের মা মাসি অনেক কিছু বলছে। বলার পরে উনি দাইছে, উনি বলছে যে রাস্তা কি কাটছে আরো কাটবো, বলা পারলে ঠেকাইছে। অভিযোগকারী সুমন জানান, সোমবার দুপুরে আমি বাংলা বাজারে ওদুদ মাঝিকে আমাদের অমীমাংসিত সালিশের বিষয়টি কখন সমাধান করবেন কিংবা না পারলে আমাদের স্ট্যাম্প দিয়ে দেওয়ার জন্য বলেন। ওদুদ মাঝি বাজারে প্রকাশ্যে দিবালোকে আমাকে দোকানের ঝাপের লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে আমার পাঞ্জাবির কলার টেনে ছিঁড়ে ফেলে। এ বিষয়ে আমি নিরুপায় হয়ে বাংলাদেশ সেনাবাহিনী বরাবর 5 জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করি। সুমনের উপর হামলা ও সালিশের নামে তাল বাহানার বিষয়ে জানতে চাইলে ওদুদ মাঝি মুঠোফোনে জানান, আমি সুমনকে মারধর করিনি, তাদের রাস্তার বিষয়টি 5 মাস আগে সমাধান করে দিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সেনাবাহিনীর ডিউটিরত অফিসার বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।